দেয়ালে পিঠ থেকে গেলে 4টি আমল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এই 4টি গুরুত্বপূর্ণ আমল যদি আপনি করতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন। অনেক সময় আমরা কঠিন বিপদে পড়ে যাই, মনে হয় যে সাগরের মাঝখানে আছি, আমাদেরকে বাঁচানোর মতো আশেপাশে কেউ নাই। এরকম যদি আপনার দেয়ালে পিঠ থেকে যায়, আপনি 4টি আমল করবেন। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে ইস্তেগফারের আমল। ইস্তেগফারের আমল আপনি যত বেশি করবেন তত বেশি আপনি উপকার পাবেন। এবং ইস্তেগফারের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে পবিত্র কোরআন কারীমের ভিতরে আয়াত নাযিল করেছেন। 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 8, 9, 10 নম্বর লাইন, সূরাতুন নূহের 10, 11, 12 নম্বর আয়াতগুলোতে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তেগফার করলে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করেন, আল্লাহ তাআলা বৃষ্টি না হলে বৃষ্টি দেন, আল্লাহ তাআলা সম্পদ দেন, সন্তান দেন, জান্নাত দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন। এজন্য 1 নম্বর আমল হচ্ছে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করবেন। 2 নম্বর হচ্ছে দুরূদ শরীফ। দুরূদের ভিতরে সর্বোত্তম দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, এবং সর্বছোট্ট দুরূদ হচ্ছে ছোট্ট দুরূদটা যেটা আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও আপনি পড়তে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরূদের ব্যাপারে নিজে বলে দিয়েছেন। কোরআন খুলেন 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4, 5 নম্বর লাইন, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুতরাং অবশ্যই আমরা নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ পড়ব। এই দুরূদ পড়ে আমি নিজে পরীক্ষিত, যারা দুরূদ পড়ে তারা সবসময় বিপদ আপদ থেকে বাঁচতে পারে, আল্লাহ তাআলা নিজে তাদেরকে হেফাজত করেন। 3 নম্বর আমল হচ্ছে দোয়া ইউনুস। সূরা আম্বিয়ার ভিতরে আছে, হযরত ইউনুস আলাইহিস সালাম যে কঠিন বিপদে পড়েছিলেন, তখন তিনি একটা দোয়া পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা পড়বেন। এবং 4 নম্বর হচ্ছে আল্লাহর গুণবাচক একটি নাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই 4টি আমল যদি আপনি করতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন।